নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর মধুরবন্দে জমি বিবাদকে কেন্দ্র করে প্রচন্ড মারপিট, উত্তেজনা। আজ বড়দিন, সাজিয়ে তোলা হয়েছে চার্চ। সন্ধ্যা থেকে চার্চে ভিড় বিভিন্ন বয়সের নাগরিকদের। শালচপড়ায় 10 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার 5 পাচারকারী। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর মধুরবন্দ কাড়ারপাড় এলাকায় ভূমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের প্রচন্ড মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দুই পক্ষেরই মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, মধুরবন্দ কাড়ারপাড় এলাকার ফজল উদ্দিন লস্কর ও আখতার হোসেন লস্কর পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে ভূমি কেন্দ্রিক বিবাদ চলে আসছিল, কিন্তু সোমবার এই বিবাদ ভয়ঙ্কর আকার ধারণ করে। কথা কাটাকাটির পর হঠাৎ শুরু হয়ে যায় প্রচন্ড মারপিট। হাতে দা লাঠি নিয়ে একজন অপরজনকে আক্রমণ করে, ফলে মহিলা সহ দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সকল আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। আজ বড়দিন। আজকের দিনেই যিশুর জন্মদিন উদযাপন করা হয় বিশ্বজুড়ে। ইতিহাস অনুযায়ী 25 ডিসেম্বর বেথলহ্যাম শহরে মা মেরির কোলে জন্মেছিলেন যিশু। যদিও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে যিশু খ্রিস্টের জন্মের নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া নেই, 336 সাল থেকে এই দিনটিকে যিশুর জন্মদিন হিসেবেই নথিভুক্ত করেন রোমানরা। তারপর থেকেই এই দিনকেই বড়দিন হিসেবে পালন করা হয়। এরপর থেকে এই উৎসব শুধুমাত্র খ্রিস্ট ধর্ম অবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বিশ্বের প্রতিটি কোণায় ধুমধাম করে পালিত হয় ক্রিসমাস। সোমবার বড়দিন উপলক্ষে শহর শিলচরের মূলত 3টি চার্চ সেজে ওঠে। বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি সহ চার্চ চত্বরকে। সন্ধ্যায় বিভিন্ন চার্চে প্রার্থনা সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হতে দেখা গেল বিভিন্ন বয়সের কিশোর কিশোরীদের। কারোকে বলার অপেক্ষা রাখে না, সবাই জানে আজকের দিনটা কি। আজকের দিন হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রত্যেক মানুষের পাপ থেকে উদ্ধার করার জন্য যে ঈশ্বরের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুযায়ী তিনি তার কথা রেখেছেন এবং তার পুত্র দ্বারা আমাদের সকলের পাপ যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আমরা যেন আমাদের
পবিত্র জীবন যাপন করতে পারি, আমাদের পাপের পথ পরিত্যাগ করে আমরা নতুনভাবে এগিয়ে যেতে পারি এবং প্রত্যেক মানুষের শান্তি আমরা রাখতে পারি এবং শান্তিতে আমরা যেন সবাই থাকতে পারি। এই পৃথিবী যুদ্ধ চায় না, শান্তি চায়। এই পৃথিবীর সবাইকে খুশি রাখতে চায়। এই পৃথিবীর সবার প্রত্যেকটা মানুষ যেন যীশু খ্রিস্টের নামে উদ্ধার পায়, সেই জন্য সেই পরিকল্পনা আজকে সমস্ত মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত জাতির ভাষা ভুলে আজকে তারা এসেছে এই মিশন কম্পাউন্ডে, যেন তারা যীশু খ্রিস্টের জন্মদিন প্রত্যেক বছরের মতো এবছরও তারা উদযাপন করবে। যীশু খ্রিস্টের কাছে তাদের প্রণাম জানাতে, যীশু খ্রিস্টের কাছে তাদের সমস্ত কিছু তুলে ধরতে তারা চলে এসেছে, যেন সবার সঙ্গে তারাও তাদেরকে নিজেদেরকে এমনভাবে তৈরি করেছে যে আমরা খ্রিস্টকে ভালোবাসি, আমরা যীশুকে ভালোবাসি, আমরা যীশুর মধ্যে দিয়ে সেই রাস্তা দেখতে চাই যে শান্তির রাস্তা যেটা যীশু সূচনা করেছে। সেই জন্যে আজকের এই আনন্দের দিনে আমরা সবাই সামিল হয়েছি একসাথে। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। এক গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ ও বিএসএফ যৌথ অভিযানে শিলচর শহরের সংলগ্ন শালচাপড়ায় একটি গাড়ি থেকে 10 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। কাছাড়ের পুলিশ সুপার এই খবর জানিয়েছেন। তিনি জানান, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে ML04D 8981 নম্বরের একটি বলেরো গাড়ি আটক করে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে 5টি প্যাকেট সহ 50,000 ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করা হয়। সেই সঙ্গে মণিপুর চোনাচান্দপুরের 5 জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ড্রাগসৰ বিৰুদ্ধে যে কাছাড় পুলিচৰ অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি আমি এটা সোর্সৰ পৰা আমি এটা ক্ৰেডিবল ইনফৰমেশ্যন এটা পোৱা গৈছিলে যে বহিৰাজ্যৰ কিছু যুৱকে বুজন সংখ্যক ড্ৰাগছ তেওঁলোকে বহিৰাজ্যৰ পৰা আহি আমাৰ কাছাড় জিলাৰ মাজেৰে প্ৰেৰণ কৰিব, কাছাড় জিলাৰ মাজেৰে সৰবৰাহ কৰি আৰু বহিৰাজ্যলৈ তেওঁলোকে লৈ যোৱাৰ যোজা কৰি আছিল। তো আৰু সেয়েহে আমাৰ কাছাড় জিলাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক শ্ৰী নোমল মহাতোদেৱৰ নেতৃত্বত এটা অভিযান চলোৱা হৈছিলে আৰু আমাৰ সেই অভিযানটো আমাৰ শিলচৰ থানাৰ অন্তৰ্গত শালচাপৰা নামৰ ঠাইত কৰা হৈছিলে আৰু যথাক্ৰমে মংলিয়ান খুব, পি থাংগান লুন, দপু খান লিয়াং আৰু এন এলেক্স লাজাও আৰু পলিয়ান মুৱাং, এই 5গৰাকী যুৱক চোৰাচান্দপুৰত তেওঁলোকে এখন বলেৰো গাড়ী ML05D 8981 এই বলেৰো গাড়ী এখনেৰে তেওঁলোকে এটা সিক্ৰেট চেম্বাৰত 50,000 ইয়াবা টেবলেট তেওঁলোকে লুকুৱাই লৈ আহিছিলে আৰু যথাক্ৰমে এই গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰা হয় আৰু গাড়ীখনত যেতিয়া তালাচী চলোৱা হৈছিলে সেই সিক্ৰেট চেম্বাৰ্ছৰ পৰা 50,000কৈ আমাৰ ইয়াবা টেবলেট তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা আমি সিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বজাৰৰ মূল্য 10 কোটিতকৈও মানে ওপৰত হ'ব ইয়াবা টেবলেটৰ। কাছাড় জেলা লোকসভা আসনে কংগ্রেস মনোনয়নপত্র দিলে প্রত্যাশী শিলচরের বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি দাস। সোমবার দুপুরে শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পালের হাতে আইনজীবী পীযূষ কান্তি দাস তার আবেদনপত্র তুলে দেন। এদিন আবেদনপত্রটি জেলা কংগ্রেস সভাপতির হাতে তুলে দিয়ে সাংবাদিকদের বলেন, আমার নাম পীযূষ কান্তি দাস, ওকালতি প্রফেশনে আছি 2006 থেকে প্রায় 16-17 বছর হয়ে গেছে এই প্রফেশনে আছি এবং সক্রিয়ভাবে এই প্রফেশনে আছি, কিন্তু রাজনীতিতে কোনো সক্রিয়ভাবে ছিলাম না। এখন আপাতত আমি রাজনীতিতে এসেছি এবং আর বলবো নতুনও বলবো না, কারণ আমার জন্মসূত্রে আমার জন্মস্থান হলো বাতরিপাড় গ্রাম। তো সেই গ্রাম থেকে আমি জন্ম হয়েছি। আমাদের ছোটোবেলাতেই দেখেছি আমাদের মাননীয় কুতুব আহমেদকে দেখে বড় হয়েছি। সেই জন্য মানে কংগ্রেসের প্রতি আমাদের অতিরিক্ত একটা ভালোবাসা আছে। সেই ভালোবাসাটাকে কাজে লাগাইয়া আমি এই কংগ্রেসে জয়েন করেছি এবং আমার প্রার্থিত্ব হিসাবে আমি এপিসিতে আমি জমা দিয়েছি এবং মাননীয় সভাপতির কাছেও আমার কপিটা দিয়েছি। এই আশাবাদী নিয়েছি এবং কংগ্রেসে এখন তো প্রধানত দেশ কিন্তু প্রধানত হত্যা হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, সবাই মিলে হব, সাংগঠনিকভাবে হব, হয়ে গণতন্ত্রের সুদিন ফিরে আসে, এটা আশা নিয়ে আমরা এই কংগ্রেস পার্টি করতেছি এবং কংগ্রেসকে আশা কংগ্রেস ভালো হবে, উন্নতি হবে, আরও শক্তিশালী হবে এবং আমাদেরকে দেখে আর নতুন প্রজন্ম আসবে। নতুন প্রজন্ম আসলে কংগ্রেস আরও উন্নতি হবে, অনুপ্রেরণায় আসবে। এখন টিকিট নিয়ে আপনার কত আশাবাদী? হ্যাঁ, টিকিট নিয়ে তো সবাই আশাবাদী করে, এটা তো
ইয়ার ব্যাপার, হাইকমান্ডের ব্যাপার। হাইকমান্ডে যাকে দেবে তার জন্য আমরা কাজ করব। আমাকে দেবে কি না দেবে এটা তো আমি বলতে পারবো না। যদি দেয় তো আমি আমার কাজ করব, আর অন্য কাউকেও দিলে তার জন্য আমরা জানপ্রাণ দিয়ে কাজ করব। এবং কংগ্রেসকে উদ্দেশ্য ছিল আমাদের কংগ্রেসকে আমরা জিতানো। কংগ্রেস এখন খুব ভালো পজিশনে আছে এবং কংগ্রেসকে আমরা জিতিয়ে ছাড়বো, এটা আমাদের লক্ষ্য। আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মতে প্রথমে 11 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ছিল। শেষ মুহূর্তে 19 ডিসেম্বর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশক্রমে আরও 3 দিন বাড়ানো হয়েছিল। তো 22 তারিখ অন্তিম দিন ছিল। আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে 6 জন প্রার্থী আবেদন করেছেন। এখন পর্যন্ত আজকে নিয়ে আমার কাছে 5টা আবেদনপত্রর যেটা প্রতিলিপি, সেই প্রতিলিপি আজকে পর্যন্ত আমাদের জমা হয়েছে। একের পর এক শিলান্যাস করে সর্বনাশ করেছেন সোনাইয়ের বিধায়করা। ভারত স্বাধীন হওয়ার পর থেকেই সোনাই সমষ্টির অন্তর্গত ফরিদপুর জিপির একটি রাস্তার কাজ বিভিন্ন সময় নাম পরিবর্তন করে এখন অবধি শিলান্যাস হয়েছে বহুবার। কিন্তু দুঃখের বিষয় হলো একের পর এক শিলান্যাস হলেও রাস্তার কোনো কাজ হয়নি। বিগত 15 বছর থেকে প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্করের 10 কোটি টাকা, প্রাক্তন আরেক বিধায়ক আমিনুল হক 10 কোটি টাকা এবং বর্তমান বিধায়ক এই রাস্তার জন্য আরও স্যাংশন করেছেন 10 কোটি টাকা। অথচ কাশ্মীর সীমান্তে যুদ্ধে শহীদ হওয়া এক বীর সিপাহী বিজয় প্রসাদ রায়ের নামে এই রাস্তা। স্থানীয় লোকেদের স্পষ্ট বক্তব্য, অতি সম্প্রতি বরাদ্দকৃত অর্থের কাজ যদি খুব শীঘ্রই শুরু না হয় তবে তারা ভোট বয়কট করবেন বলে হুমকি দিয়েছেন। আমি 75 কাজ করলাম কয়েকদিন, আমার যুগালি লইয়া বাকা 7,000 টাকা দিতে পারেন না 3-4 জন মানুষের, আবুল আর আইনুলর আমার বুঝলেন টাকাটা রয়েছে। এখন শুনি আর সামনে ইলেকশন, কোনো এমপি এমএলএ মিনিস্টার বুঝছেন নি বা কোনো করে ঢুকিতে দিতাম না, তারা ট্যাং টুং বাইক রাখিয়া তুইয়া কুয়া, আমরা এবার ঢুকিতে দিতাম না, আমরা এবার আওয়া বন্ধ। সুজা মাঠ ঠিক না নিবা, মাঠ ঠিক তো, মাঠ ঠিক আছে, যাই রাস্তা লাগে, রাস্তা চাই, রাস্তা চাই তো জুড়ে করে হয় না, রাস্তা চাই, রাস্তা চাই। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। প্লেটিনাম জুবিলি বর্ষ উদযাপন করবে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকবে 1 জানুয়ারি সকাল 8টায় ক্লাব প্রাঙ্গণে সমিতির পতাকা উত্তোলন ও গান্ধীবাগ শহীদ মিনারে শহীদ তর্পণ এবং সন্ধ্যা 6টায় নরসিংটোলা ময়দানে আগরতলার মেয়েদের দ্বারা পরিচালিত খ্যাতনামা ব্যান্ড মেঘবালিকার সাংস্কৃতিক অনুষ্ঠান। 2 এবং 3 জানুয়ারি সন্ধ্যা 6টায় নাচের মেলা অনুষ্ঠিত হবে নরসিংটোলা ময়দানে। এছাড়া প্রতি মাসে থাকবে একটা অনুষ্ঠান। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান উদযাপন কমিটির সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি মূলচাঁদ বৈদ, আহ্বায়ক রুমলি ভট্টাচার্য এবং অজয় চক্রবর্তী প্রমুখ। বাঁধন ও দিশান্ত গ্রুপের যৌথ উদ্যোগে আগামী 5 জানুয়ারি থেকে শুরু হবে 3 দিবসীয় পৌষ মেলা। সোমবার শিলচর অম্বিকাপট্টিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানানো হয়েছে। এদিন সংগঠন রুতির পক্ষ থেকে জানানো হয় যে আগামী 5 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত শিলচরের এক মেগা পৌষ মেলার আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলনে দীপশিখা দে রায়, অনামিকা পুরকায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নমস্কার। আজকে এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যটা হলো বাঁধন এন্ড দিশান্ত গ্রুপ, আমাদের মহিলা গ্রুপ, এই গ্রুপ যৌথভাবে একটা পৌষ মেলার অর্গানাইজ করছে। তো এখানে লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসর 5, 6, 7 জানুয়ারি শুক্র, শনি, রবি। হ্যাঁ, আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। কি কি অনুষ্ঠান থাকবে বা কি কি থাকবে? স্টল নিয়ে বসবে মহিলারা, কাপড়ের স্টল থাকবে, জুয়েলারি থাকবে, খাওয়ার স্টলও অনেক থাকবে। মানে এক ছাদের নিচে আপনারা ভ্যারাইটিস সব কিছু পেয়ে যাবেন। অনুষ্ঠান রাখা হয়েছে যেটাতে বাচ্চারা পার্টিসিপেট করতে পারবে। মোটামুটি 3 ইয়ার্স থেকে
20 ইয়ার্স অবধি, মানে 20 ইয়ার্স না, একটু বেশি হয়ে যাবে, 16 ইয়ার্সের বাচ্চারা ওইটাতে পার্টিসিপেট করতে পারবে। আর ওইটার মধ্যে আমাদের সিলেক্টেড 3টা গান থাকবে। তো ওই 3টা গান থেকে যে কোনো একটা ওরা সিলেক্ট করে ওই গানের উপরেই কিন্তু পার্টিসিপেট করতে হবে। গানটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আমাদের যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটাতে ওরা বুকিং করতে হবে, ওদের যারা স্টল বুকিং করবে। আর যারা নাম নথিভুক্ত করতে চাইছে তারাও কিন্তু ওই নাম্বারেই নামটা দেবে। 7638846660 প্রত্যেকটা বুকিংয়ে কিন্তু এই নাম্বারেই নেওয়া হবে। আপনারা এই নাম্বারে ফোন করে আপনাদের ডিটেলস দিয়ে আপনারা বুকিং করেন। তাছাড়া নাচের প্রতিযোগিতাটা হবে 5 তারিখে, ওইটা বিকেল 4টার সময় হবে। ওইটার জন্য আপনারা আগেই মানে 4 তারিখে অ্যাটলিস্ট লাস্ট বুকিং নেওয়া হবে আর কি, তারপর আর নেওয়া হবে না। আর সেকেন্ড হচ্ছে 6 তারিখে আবার বিকেল 4টার সময় উলুধ্বনি প্রতিযোগিতা থাকবে, তার সাথে থাকবে শঙ্খধ্বনি প্রতিযোগিতা, যেটাতে মানে বয়স্ক মানে মহিলা যারা, বউরা যারা আছে, যারা যেমন নাচে যারা পার্টিসিপেট করবে না তারা কিন্তু আরামসে করতে পারে। শিলচর নাজিরপট্টি স্কুলে গতকাল রূপম সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া সংস্থার 61তম বার্ষিক সাধারণ সভা ডক্টর বিভাস দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শুরু হওয়ার পূর্বে নাজিরপট্টি স্কুলের শিশু উদ্যানে রূপমের সদস্যদের দ্বারা বৃক্ষরোপণ করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল প্রথমে স্বাগত বক্তব্য রাখেন এবং পরে সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন। আগামী 16 মার্চ থেকে 43তম নরেশচন্দ্র পাল সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটকের বিষয়ে নানান সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি রাজকুমার পাল, উপসভাপতি নিহার রঞ্জন পাল, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, বিধান চৌধুরী, পার্থসারথী দাস প্রমুখ। আজ আমরা এখানে নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ করেছি। এর আগেও আমরা 5ই জুন এই স্কুলে আমরা অনেকগুলি গাছ আমরা রোপণ করেছিলাম। সেই গাছগুলি এখন দেখতে পাচ্ছি আমরা অনেক বড় হয়েছে। এই গাছগুলি স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষকরা, ছাত্রছাত্রীরাই এর পরিচর্যা করছেন। এর জন্য গাছগুলি আজ বেড়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। তাই আমি স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রী এবং অধ্যক্ষকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমরা বিগত 1 বছর ধরে সামাজিক কর্মকাণ্ডের যিনি আমাদের সম্পাদক, কর্মতৎপর সম্পাদক কাজল কর্মকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বিগত বছরে আমরা, আপনারা দেখেছেন, অনেক সামাজিক কর্মকাণ্ড সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা 1 বছর ধরেই করেছি। এরই আজ বার্ষিক অনুষ্ঠান। এই আজকের বার্ষিক অনুষ্ঠানে বার্ষিক অনুষ্ঠান আগামী বছর হবে। এবছর আমার বার্ষিক অনুষ্ঠান। তাই আমি আবার সবাইকে রূপমের সকল সদস্যদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আজ শিলচর বিপিন পাল সভা কেন্দ্রে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির উদ্যোগে গত 23 ডিসেম্বর থেকে আর্ট প্রদর্শনী এবং বিক্রির আর্ট ফেয়ার 2023 চলছে। এই আর্ট ফেয়ার আগামীকাল 26 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই বিষয়ে সোসাইটির সম্পাদক গৌতম ঘোষ, কলকাতার শান্তিনিকেতন থেকে আগত আমন্ত্রিত অতিথি অভিজিৎ রায়চৌধুরী, অরুণাচল প্রদেশ থেকে আরেকজন আমন্ত্রিত অতিথি পুনয়ু চৌবিন ও অন্যান্যরা এই আর্ট ফেয়ারের বিষয়ে বক্তব্য রাখেন। নমস্কার। প্রথমে আমি আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমরা গত 23 তারিখ থেকে শুরু করেছি আমাদের এই আর্ট ফেয়ার, 25তম আর্ট ফেয়ার। তো 25তম, তাই এবার একটু চিন্তাভাবনা করে যে আমাদের এবার 25তম বছর, রূপ জয়ন্তী বছর। এইটা উদযাপন করার জন্য আমরা বরাক ভ্যালির বিভিন্ন জায়গা থেকে আমরা স্টল পেয়েছি, যেমন করিমগঞ্জ, হাইলাকান্দি, লক্ষ্মীপুর, উদারবন, সব জায়গা থেকে আর্টিস্টরা আমাদের সহযোগিতা করেছেন। আমরা সবাই বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির ছত্রছায়ায় আমরা বরাকের আর্ট এবং শিশুদের প্রতিভাকে কীভাবে বিকশিত করব সেটা নিয়ে আমরা খুব জোরতোর আমরা চেষ্টা করে যাচ্ছি। নারী শক্তি শারদ সম্মান 2023 প্রদান করবে জয়রাধে সেবা সমিতি। শিলচর গান্ধী ভবনে এই সম্মাননা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী 27 ডিসেম্বর। এদিন বিকেল 5টায় শুরু হবে অনুষ্ঠান। নানা পেশায় নিয়োজিত সমাজের বিভিন্ন স্তরের মহিলা যারা কর্মক্ষেত্রে সাফল্যের নজির গড়েছেন, নারী শক্তি জাগরণের পথ দেখাচ্ছেন, সেই সব লড়াকু নারীদের সম্মান প্রদান করবে জয়রাধে সেবা সমিতি। অসম বার্তাজীবী সংঘের সাংগঠনিক নির্বাচন হতে চলেছে। আগামী 30 ডিসেম্বর 2024-25 বর্ষের কার্যকরী কমিটি গঠন করতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত গুয়াহাটি প্রেস ক্লাব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। অকালে চলে গেলেন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী তথা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা হৃদয়ের প্রতিষ্ঠাতা সহ সম্পাদক বিজু পাল। রবিবার রাত 3:25 এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 45 বছর। শিলচর সোনাই রোডের হৃদয় সরণির বাসিন্দা বিজু পাল গত কিছুদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। প্রয়াত বিজু পাল ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও জড়িত ছিলেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।